নমস্কার, আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের চতুর্থ উইকেটে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের একটি চাঞ্চল্যকর সেঞ্চুরি এবং তিলক বর্মার সাথে পার্টনারশিপ মুম্বাই ইন্ডিয়ান্সকে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 7 উইকেটে জয় এনে দিল এবং IPL 2024-এ প্লে অফের স্বপ্নকে তারা বাঁচিয়ে রাখল। সানরাইজ হায়দ্রাবাদ 20 ওভারে মোট 173 রান করেছিল 8 উইকেট হারিয়ে, যেখানে ট্রাভিস হেডের সর্বোচ্চ রান ছিল 48, কিন্তু হার্দিক পান্ডিয়া এবং পীযূষ চাওলার অনবদ্য বোলিং সানরাইজ হায়দ্রাবাদের রানকে বেঁধে রাখে। হার্দিক পান্ডিয়া এবং পীযূষ চাওলা মোট 3টি করে উইকেট নেন, যেখানে জসপ্রীত বুমরা মাত্র 1টি উইকেট নেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মুম্বাই ইন্ডিয়ান্সের আত্মপ্রকাশকারী আনসুল কাম্বো, যিনি প্রথমবারের জন্য ম্যাচে তার খেলা শুরু করেছেন এবং ডেবিউ করলেন, মায়াঙ্ক আগরওয়ালের উইকেট নিয়ে প্রথম IPL উইকেট পেলেন তার ডেবিউ ম্যাচে। যদিও তিনি ট্রাভিস হেডকে দুবার আউট করেছিলেন, কিন্তু দুটি বল ছিল একটি নো বল এবং একটি ড্রপ ক্যাচ। সূর্যকুমার যাদবের 50 বলে 102 রান বুঝিয়ে দিয়েছে আসন্ন ওয়ার্ল্ড কাপে তার গুরুত্ব কতখানি। চতুর্থ উইকেটে এ যাবৎ 143 রানের পার্টনারশিপ ইতিহাস করেছে, যেটি সর্বোচ্চ এ যাবৎ IPL-এর ইতিহাসে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তর পরে হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হিসেবে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিংয়ের সময় রোহিত শর্মাকে মাঠে থাকতে দেখা গেছিল। যদিও শুক্রবার দিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স যখন টসে জিতে ব্যাট করতে নেমেছিল, তখন পুরো মাঠে রোহিত শর্মাকে ফিল্ডিং করতে দেখা যায়নি। রোহিত শর্মাকে পুরো সময় ডাগ আউটে বসে থাকতে দেখা গেছিল এবং দলের একাদশে তার নাম ছিল না। তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামেন দ্বিতীয় ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্সের। 57 রানে 5 উইকেটের পরে KKR-এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন নামান ধীরকে দিয়ে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ভেঙ্কাটেশ আয়ার এবং মনীষ পাণ্ডের পার্টনারশিপ জাঁকিয়ে বসেছিল। পরপর সাফল্যের পরেও কেন হার্দিক পান্ডিয়া ষষ্ঠতম বোলার নামান ধীরকে দিয়ে বোলিং করালেন, যেখানে প্রমুখ বোলাররা উপস্থিত ছিলেন। 12 বছর পর কলকাতা নাইট রাইডার্স ওয়াংখেড়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করল, যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পরে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন তিনি কোনো অঙ্ক বোঝেন না, তবে তিনি ভালো ক্রিকেট খেলাতে মনোনিবেশ করছেন এবং টিম ওয়ার্কে তিনি যত্ন নিচ্ছেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রোহিত শর্মার খেলার জন্য বক্তব্য রেখেছিলেন পীযূষ চাওলা, অভিজ্ঞ স্পিনার। তিনি বলেছিলেন রোহিতের পিঠে হালকা চোট থাকার জন্য আসন্ন বিশ্বকাপের দিকে তাকিয়ে রোহিতের ফিটনেসের জন্য তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছিল, তবে রোহিতের ফিটনেস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।